আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আখি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন রেসিপি। আজকে আমরা রান্না করব মুরগির মাংস। মুরগির মাংস রান্নার জন্য প্রথমেই আমরা মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর মুরগির মাংসটা রেখে আমরা এখানে আলু এবং লাউগুলো কিছুক্ষণ ভালোভাবে করে ভেজে নেব। তারপর তার মধ্যে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচ, সাথে কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে সবগুলো রান্না করে নেব। সবগুলো কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ সবগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আমরা মরিচটা কম দিয়েছি, তাই আবার মরিচ দিয়ে দিলাম। সবগুলো আরও কিছুক্ষণ আমরা ভালো করে রান্না করে নেব। সবগুলো কিছুক্ষণ রান্না হয়ে গেলে এর মধ্যে আমরা সকল ধরনের মশলা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ সবগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন আমরা এর মধ্যে ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ সবগুলো ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। দেখুন এখন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কিছুটা তেজপাতা দিয়ে কিছুটা মশলা দিয়ে দেব উপরে। মশলাটা দিয়ে দেওয়ার পর এখন আমরা একটি কড়াইয়ে কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। সবগুলো পেঁয়াজ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যায়। যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে এই পেঁয়াজগুলো আমরা তরকারির মধ্যে দিয়ে দেব। দেখুন এখন আমাদের পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজগুলো মাংস তরকারির মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর দেখুন এখন আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন। এই দেখুন আমাদের রেসিপি তৈরি।